স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি রেদর আহমেদ। বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে থাকি আমরা আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। অসংখ্য জনপ্রিয় বাউল গান ও গণসঙ্গীতের রচয়িতা বাউল শাহ আব্দুল করিম। শৈশব থেকে একতারা ছিল তার নৃত্যসঙ্গী। জীবন কেটেছে সাদাসিধেভাবে। শাহ আব্দুল করিম বাংলার লোকজ সঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করেছেন। ভাটি অঞ্চলের সুখ দুঃখ তুলে এনেছেন গানে গানে। নারী পুরুষের মনের কথা ছোট ছোট বাক্যে প্রকাশ করেছেন আকর্ষণীয় সুরে। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায় অবিচার কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। শাহ আব্দুল করিমের গান আদর্শ নিয়েই কথা হবে আমাদের আজকের আয়োজনে। আজ মানচিত্রের আলোচনার বিষয় শাহ আব্দুল করিমের গান ও ভাবাদর্শ। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে সিলেট থেকে যুক্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শরদিন্দু ভট্টাচার্য, এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন উদীচীর সাধারণ সম্পাদক জহিরুদ্দিন। স্বাগত আপনাদের দুজনকেই। আমরা শাহ আব্দুল করিম নিয়ে কথা বলবো। শুরুতে একটু গান শুনে আসতে চাই, তারপর আমরা একটু আলোচনা করতে চাই। আমি শুরুতেই চলে যেতে চাই যে উদীচীর সাধারণ সম্পাদক জহিরুদ্দিন, আপনার কাছে। আপনার হাতে ইনস্ট্রুমেন্টও দেখতে পাচ্ছি। শুরুতেই একটা গান শুনবো আপনার কাছে, তারপর না হয় আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, আমি সরাসরি গানে চলে যাচ্ছি। তুমি মানুষ আমি মানুষ, তুমি মানুষ আমি মানুষ, সকল এক মায়ের সন্তান। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। তুমি মানুষ আমি মানুষ, তুমি মানুষ আমি মানুষ, সকল এক মায়ের সন্তান। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। সৃষ্টিকর্তা সবার একজন, শত্রু নয় সে সবার আপন। সৃষ্টিকর্তা সবার একজন, শত্রু নয় সে সবার আপন। তার ইচ্ছাতে জন্ম মরণ, তার ইচ্ছাতে জন্ম মরণ, সে যে সবার প্রাণের প্রাণ। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। জহিরুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ, খুবই চমৎকার লাগলো। আমরা কথা বলবো, আপনারা আবারও গান শুনবো, তবে তার আগে আমাদের আরেকজন অতিথি রয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শরদিন্দু ভট্টাচার্য। আপনার কাছে আমি আসতে চাই, এবং আজকে আমি যদি বলি সমসাময়িক সময়ে কিংবা যে কোনো সময়ে আসলে এই যে শাহ আব্দুল করিমের প্রাসঙ্গিকতা, সেই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং যারা শ্রোতা আছেন, দর্শক আছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আব্দুল করিম সহজ সরল মানুষ ছিলেন, এবং তার যে গানে বিনোদন নিশ্চয়ই আছে, কিন্তু তার মধ্যে একটা ভাবাদর্শ অর্থাৎ তার ফিলোসফি তার গানে প্রকাশ পেয়েছে, এবং সেখানে হচ্ছে মানুষকে বড় করে দেখেছেন। কে হিন্দু কে মুসলমান, এই যে একটু আগে গান শুনলাম, সব তো এক সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন, এবং তিনি বুঝে শুনেই সৃষ্টি করেছেন। সেই নিয়ে যে ভেদাভেদ, এইটা তাদের কাছে কাম্য ছিল না। সহজ সরল জীবনযাপন করতেন এবং প্রত্যাশা করতেন মানুষ যদি সহজ সরলভাবে জীবনযাপন করে তাহলে তার মধ্যেই সুখ আছে। এই প্রসঙ্গে বলা যায় তিনি কিন্তু 90 বছরের বেশি অর্থাৎ দীর্ঘকাল জীবনযাপন করেছেন সাধারণভাবে, এই চলাফেরা খাওয়া দাওয়া করেই। জীবনযাপনের জন্য, দীর্ঘ আয়ুর জন্য যে আড়ম্বরপূর্ণ জীবনের দরকার তার নয়। এবং তার গানের যে ফিলোসফিটা, সেই ফিলোসফিটা আসলে সারা বাংলাতেই একসময় সুফি দর্শন প্রভাবিত হয়েছিল, সুফিবাদ প্রভাব বিস্তার করেছিল। তার সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব মতবাদের যেখানে যেখানে মিল হয়েছে, সেইখানেই সহজিয়া
বা বাউল বা বাউলা যেটা আমরা বলি না কেন, সেই ভাবাদর্শ আশ্রিত গানের সৃষ্টি হয়েছে। যেমন কুষ্টিয়াতে নবদ্বীপ, নবদ্বীপের একটা অংশ ছিল কুষ্টিয়া, সেইখানে গৌড়ীয় বৈষ্ণব মতবাদের সঙ্গে মিশেছে সুফিবাদের দর্শন, ফলে আরেকটি উদার দর্শনের সৃষ্টি হয়েছে। সিলেটেও তাই, শ্রী চৈতন্যের জন্মস্থান নবদ্বীপ হলেও তার পৈতৃক নিবাস ছিল সিলেটে, এবং সিলেটে অনেকে তার টোলে অধ্যয়ন করতেন, ফিরে এসে গৌড়ীয় বৈষ্ণব মতবাদ প্রচার করেছেন। আগে থেকে শাহজালাল শাহপুরাণের মাধ্যমে সুফিবাদ এখানে প্রবর্তিত হয়েছিল, ফলে দুইয়ের মিশ্রণে সহজে, অর্থাৎ জীবনকে সহজ সরল উদার অসাম্প্রদায়িকভাবে চিন্তা করা, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যেও, তারা সাধারণ বলে আমাদের কাছে বিবেচিত হন, তাদের মধ্যেও সেই বিবেচনা ছিল, এবং তারা বিনোদনটাকে একটা ফিলোসফির মাধ্যমে, একটা দর্শনের মাধ্যমে মানুষের মধ্যে পৌঁছে দিতেন। এবং জি, আপনি শুধু তিনি খুবই নন, চমৎকার বলেছেন। আমি শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। আমি একটু জানতে চাই যে বর্তমান সময়েও যদি বলি যে হানাহানির পৃথিবীতে তার দর্শন, তার ফিলোসফি আসলে কতটা প্রয়োজন, কতটা প্রাসঙ্গিক এই সময়, সেই বিষয়টি একটু যদি বলতেন। নিশ্চয়ই প্রাসঙ্গিক। আমরা তো সারা বিশ্বের যে যুদ্ধ, যে লড়াই, যে অস্ত্রের ঝনঝনানি, এই সব তো আসলে মূলে রয়েছে এই বিভেদ। মানুষকে আমরা কোনো না কোনোভাবে একটা আলাদা মনে করে এই দুই দলের মধ্যে বৈরী ভাব গড়ে তুলি, সে ভাষার ক্ষেত্রেই হোক, ধর্মের ক্ষেত্রেই হোক। কিন্তু আমরা যদি ভাবতে পারি, আমরা যদি ধার্মিকই হই, তাহলে তো ভাবতে পারি যে এটা একই জনের স্রষ্টা, মানে একই জন সৃষ্টি করেছেন, একই জন তার স্রষ্টা। এই একটু গান শুনলাম, খুব ভালো লেগেছে। গায়ককেও ধন্যবাদ জানাচ্ছি, সুনামগঞ্জের মানুষ। তো আমার মনে হয় নিশ্চয়ই প্রাসঙ্গিক এই সময়, বিশেষত কারণ এই সময়ই সারা বিশ্ব কেমন যেন একটা অস্থির অস্থির মনে হচ্ছে, উপমহাদেশ একটা অস্থির মনে হচ্ছে। আমাদের দেশেও শান্তি ফিরে, মানে নিশ্চয়ই আসবে, আমরা সেই প্রত্যাশা করি। তো নিশ্চয়ই আব্দুল করিম আরো বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে এই সময়েও। জি, আমরা আরও কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে গান শুনবো, সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবো, এবং আরও আপনাদের অভিজ্ঞতা, আপনাদের যা বোঝাপড়া সেসব বিষয় নিয়ে নিশ্চয়ই কথা হবে। মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি শাহ আব্দুল করিমের গান ও ভাবাদর্শ প্রসঙ্গে। আলোচনা করতে আমাদের সাথে আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শরদিন্দু ভট্টাচার্য, এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন উদীচী সাধারণ সম্পাদক জহির উদ্দিন। আবারও আপনাদেরকে বিরতির পর দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি এবার চলে যেতে চাই সুনামগঞ্জে, একটু চলে যেতে চাই উদীচী সাধারণ সম্পাদক জহির উদ্দিন, আপনার কাছে। আমরা গান শুনবো, তবে তার আগে একটু আপনার কাছে জানতে চাই যে বর্তমান প্রজন্ম, আপনি তো গানও গান, সেই সাথে বর্তমান প্রজন্মকে আমি যদি বলি, বর্তমান প্রজন্মের সাথে শাহ আব্দুল করিমের গানের পরিচয় করায় দেওয়ার জন্য আসলে আমাদের কি করা উচিত, কিংবা আপনি কি মনে করেন যে বর্তমান প্রজন্ম শাহ আব্দুল করিমকে খুব ভালোভাবে ধারণ করে? হ্যাঁ, আমার আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে শাহ আব্দুল করিমের গানের যে সহজিয়া যে ভাব, এই ভাবটা সহজেই মানুষ পর্যন্ত পৌঁছায়, এই ব্যাপারটাই অনেক। আর ওনার যে ব্যক্তিগত যে দর্শন, আগে দাদা বলছিলেন যে উনি মানে সর্বশ্রেষ্ঠ জায়গাটা মানুষকেই মানে দিয়েছেন, বা মানুষ নিয়েই ওনার চিন্তা ভাবনার জায়গা থেকেই গান রচনা। যদি ধরেন যে আমরা অনেক সাধককে দেখি যে উনি শুধু আধ্যাত্মিক সাধনা করছেন, আধ্যাত্মিক কথাবার্তা বলছেন, বা আধ্যাত্মিক গান রচনা করছেন, আধ্যাত্মিক প্রেমের গান রচনা করছেন, কিন্তু শাহ আব্দুল করিমকে আপনি এই একটা জায়গায় কিন্তু বেঁধে রাখতে পারবেন না। উনি মানে অনেক বিস্তৃতি, সামাজিক জায়গা থেকে, ধর্মীয় ব্যাপারগুলো থেকে ওনার যে দর্শন, ওই দর্শনের জায়গা থেকে যে গানগুলো, এখন আমার মনে হয় যে এই প্রজন্মের পরের প্রজন্ম ওনার গানটাকে মানে নিবে আর কি। আচ্ছা, সব সময় আসলে উনি প্রাসঙ্গিক, সব সময়ের জন্য আসলে আজকে থেকে শত শত বছর পরও তার কথা, তার গান প্রাসঙ্গিক হয়ে থাকবে। নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু চলে যেতে চাই অধ্যাপক ডক্টর শরদিন্দু ভট্টাচার্য, আপনার কাছে। যেমনটি বলছিলাম, আমরা কথা বলছিলাম আসলে সামগ্রিকভাবেই, যে শাহ আব্দুল করিমের আপনি ভাবাদর্শ বলছিলেন, আপনি তার দর্শন নিয়ে কথা বলছিলেন। আমি যদি বলি তার দর্শন আসলে সবসময়ের জন্যই তো প্রাসঙ্গিক, আজকে কিংবা আজকে থেকে শত বছর পর, বর্তমান সময় যে হানাহানির পৃথিবী, আপনার কাছে এর আগেও জানতে চেয়েছিলাম, একটু অন্যভাবে জানতে চাই, তার দর্শনের কোন দিকটা সবচেয়ে আপনার কাছে আকর্ষণীয় মনে হয়? ধন্যবাদ আবারও। আসলে সবকিছুই তো মানুষের জন্য, আর তিনি এমনিতে আরো আগেও আমাদের এখানে মানে সুনামগঞ্জেই হাসন রাজা, রাধারমন আর মতো এবং আরো অনেকে জন্মগ্রহণ করেছেন, যাদের ভাবাদর্শেরই
উনি একজন প্রতিনিধি বলা চলে, উনি কোনো আদর্শের স্রষ্টা নন সেই অর্থে, কিন্তু এই সময়ের জন্য তার যে গানের ভাষা, তার যে গানের সুর, তার যে গায়ন পদ্ধতি, এইটা একটু সহজও বটে। এই সহজিয়া বলতে সব দিক দিয়ে দর্শন থেকে আরম্ভ করে আপনার গান সবই একটু তুলনামূলকভাবে সহজ, এবং এই কারণে আমার মনে হয় যে তার গানটা অনেক দিন টিকে থাকবে, যেহেতু অধিক মানুষ গাওয়ার উপযোগী। কিন্তু গান যত, গানের কথা, সুর, গায়ন পদ্ধতি যত সহজই আমরা মনে করি না কেন, ফিলোসফি কিন্তু অতটা সহজ নয়, কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যায়। এই জিনিসটা মানুষকে একই সঙ্গে বিনোদন দেয় এবং একই সঙ্গে মানুষকে উদার উদার অসাম্প্রদায়িক করে গড়ে তোলে। এই জিনিসটা আমার মনে হয় এই যে সাধারণ মানুষ তাদের মধ্যে যথেষ্ট আছে, এবং এই জিনিসটা খুব দরকার, এবং মানুষ সব সময় এই জিনিসটারই প্রত্যাশা করে, যদিও ঘুরে ফিরে হয়তো কোনো না কোনো ভাবে তাদের প্রত্যাশা বিঘ্নিত হয়। আমি ছোটবেলায় দেখছি মানুষ একটি সহজ সরল সুন্দর সততার মধ্যে জীবন যাপনের জন্য কত আন্দোলন করছে, এবং তারা সবসময় প্রত্যাশা করে একটা ভালো কিছু। এরাও এই যে সঙ্গীত শিল্পীরা গান রচনা করছেন, সুর করছেন, গাইছেন, বাজাচ্ছেন, তাদের প্রত্যাশা একটাই, যে সুন্দর একটি ন্যায় নীতির একটা সমাজ গড়ে উঠবে, বাউলের সমাজ গড়ে উঠবে। তাদের দৃষ্টিতে তিনি বলছেন যে সব বাউল হবে, একদিন আব্দুল করিম বলেছিলেন। অর্থাৎ মানুষ সুন্দর হবে, সুন্দর তার মন হবে। সেই প্রত্যাশার জন্যই তো আমাদের মধ্যেও এই যে রাজনীতি বলি আর যাই বলি, আমরা আন্দোলন করি এবং নতুন একটা দিনের একটা নতুন একটি সূর্যের প্রত্যাশা করি। সেই প্রত্যাশা আমাদের কাছে যেরকম চাই সেরকম হয়তো আসে না, সেই জন্যই গানগুলো এখনো আমরা গাই, কারণ আমাদের প্রত্যাশায় একটু ভাটা থাকে। তা আমরা আশা করছি একদিন তার চাওয়া আমাদের চাওয়া সব এক হয়ে যাবে, পরিপূর্ণ হবে। নিশ্চয়ই আমরা আরো বেশি ভালো সমাজ, আরো সুন্দর, আরো উদার, আরো সরল জি একটি সমাজ। জি, আপনাদের দুজন কথাই আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, ভালো লাগছিল। আমরা গানের মধ্য দিয়ে শেষ করব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই। আমরা গান শুনে শুনে বিদায় নিব এই অনুষ্ঠানে আজকে। দর্শক, মানচিত্রে আপাতত বিদায় নিচ্ছি আজকের মতো। কালকে দেখার আমন্ত্রণ আপনাদেরকে আমন্ত্রণ রইল, তবে যাবার আগে আমরা গান শুনতে শুনতে বিদায় নিব। আমরা জহিরুদ্দিন আপনার কাছে আসতে চাই, আপনার কাছে আরেকটি গান শুনতে চাই, আপনার গানের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আমি ওনার সবচেয়ে জনপ্রিয় গানটাই করছি। কোন মেস্তরি নাও বাহানাইলো এমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। চন্দ্র সূর্য বান্ধা রাখছে নাওয়েরি আগায়, চন্দ্র সূর্য বান্ধা আছে নাওয়েরি আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বাই, ঝিলমিল ঝিলমিল করে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। বাউল আব্দুল করিম বলেন বুঝে ওঠা যায়, বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠা যায়, কোথা হতে